মানুষের জীবনে ন্যায় ও অন্যায়ের প্রশ্নটি চিরন্তন। যুগে যুগে মানুষ এই প্রশ্নের মুখোমুখি হয়েছে। অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমরা কি করব? প্রতিবাদ করব নাকি নীরব থাকব? অনেক সময় আমরা মনে করি চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ঝামেলা হতে পারে, বিরোধ তৈরি হতে পারে, কিংবা নিজের ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু প্রকৃত ধর্ম কি বলে, নৈতিকতা কি বলে, এবং সর্বোপরি ভগবদ্গীতা আমাদের কি শিক্ষা দেয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা বুঝতে পারি নীরবতা সবসময় শান্তির পথ নয়। কখনো কখনো নীরবতাই হয়ে ওঠে অন্যায়কে শক্তিশালী করার একটি মাধ্যম। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোতে। এখানে আমরা প্রাচীন ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক জ্ঞান এবং জীবনের গভীর সত্য নিয়ে আলোচনা করি সহজ ভাষায়, যাতে প্রত্যেকে নিজের জীবনে সেই জ্ঞানকে উপলব্ধি করতে পারেন। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি সত্যিই পাপ? ভগবদ্গীতা এই বিষয়ে আমাদের কি শিক্ষা দেয় এবং কিভাবে সেই শিক্ষা আজকের আধুনিক জীবনের সঙ্গে সম্পর্কিত? মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো নৈতিক সাহস। অনেক সময় আমরা জানি কোনটি সঠিক, কোনটি ভুল, তবুও আমরা সেই সঠিক কাজটি করতে পারি না, কারণ ভয় আমাদের আটকে রাখে। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, অথবা নিজের নিরাপত্তা কিভাবে বজায় থাকবে, এই চিন্তাগুলো আমাদের নীরব করে দেয়। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের একেবারে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি দেয়। সেখানে বলা হয়েছে, সত্য ও ধর্মের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু সেটাই মানুষের প্রকৃত কর্তব্য। গীতার প্রেক্ষাপটেই এই বিষয়টি সবচেয়ে গভীরভাবে বোঝা যায়। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন এক গভীর মানসিক সংকটে পড়েছিলেন। সামনে তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু সবাই দাঁড়িয়ে আছে। যুদ্ধ মানে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা। এই অবস্থায় অর্জুনের মন ভেঙে পড়ে। তিনি মনে করেন যুদ্ধ করা পাপ হবে, তাই তিনি অস্ত্র নামিয়ে রাখতে চান এবং যুদ্ধ থেকে সরে যেতে চান। এই সময় শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দেন সেটিই হলো ভগবদ্গীতা। সেখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা কখনো পাপ নয়, বরং অন্যায়কে মেনে নেওয়া বা অন্যায়ের সামনে নীরব থাকা, এটাই প্রকৃত পাপের দিকে মানুষকে ঠেলে দেয়। গীতার অন্যতম মূল শিক্ষা হল ধর্ম পালন। এখানে ধর্ম মানে কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার নয়, বরং নিজের নৈতিক কর্তব্য পালন করা। যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে চুপ থাকে, তাহলে সে নিজের কর্তব্য পালন করছে না, সে পরোক্ষভাবে সেই অন্যায়কে সমর্থন করছে। এই কারণেই গীতার শিক্ষা আমাদের বলে, ন্যায়ের পথে দাঁড়াতে হলে সাহস প্রয়োজন। মানুষের মনে একটি ভুল ধারণা প্রায়ই দেখা যায়। অনেকেই মনে করেন শান্তি বজায় রাখার জন্য চুপ থাকা ভালো। তারা মনে করেন যদি কোনো অন্যায় দেখেও কিছু না বলা যায়, তাহলে সংঘাত এড়ানো সম্ভব। কিন্তু বাস্তবে এই নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে, কারণ অন্যায়কারী তখন বুঝতে পারে যে কেউ তার বিরুদ্ধে দাঁড়াবে না। গীতার দৃষ্টিতে সত্যের জন্য সংগ্রাম করা এক ধরনের তপস্যা। এটি কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এটি ভেতরের যুদ্ধ। মানুষের নিজের ভয়, সন্দেহ, দ্বিধা এসবের বিরুদ্ধে লড়াই করতে হয়। অর্জুনের যুদ্ধ মূলত এই মানসিক যুদ্ধের প্রতীক। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে একজন ক্ষত্রিয়ের জন্য ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। যদি সে সেই কর্তব্য পালন না করে, তাহলে সে নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, এটি প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। কারণ প্রত্যেক মানুষের জীবনে এমন পরিস্থিতি আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় সে সত্যের পাশে দাঁড়াবে নাকি নীরব থাকবে। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা কেন বিপজ্জনক তা আমরা সমাজে প্রতিনিয়ত দেখতে পাই। যখন কেউ দুর্বল মানুষের উপর অত্যাচার করে এবং আশেপাশের মানুষ চুপ থাকে, তখন সেই অত্যাচার আরও বাড়তে থাকে। ইতিহাসে বহু বড় অন্যায় ঘটেছে শুধুমাত্র এই কারণে যে অধিকাংশ মানুষ নীরব ছিল। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের পথ সবসময় জনপ্রিয় নয়। অনেক সময় এই পথে চলতে গেলে মানুষকে একা হতে হয়, কিন্তু তবুও সেই পথই সঠিক, কারণ নৈতিকতার মূল্য মানুষের বাহ্যিক সাফল্যের চেয়েও বড়। গীতায় কর্মযোগের ধারণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মযোগ আমাদের শেখায় যে নিজের কর্তব্য পড়তে হবে ফলের চিন্তা না করে। যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভয় পায় যে তার ক্ষতি হতে পারে, তাহলে সে ফলের ভয়ে নিজের কর্তব্য থেকে সরে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের বলে কর্তব্যই সবচেয়ে বড়, ফল নয়। এই শিক্ষা আজকের সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা অনেক সময় দেখি দুর্নীতি, অন্যায়, অবিচার আমাদের চারপাশে ঘটছে,
কিন্তু অনেকেই মনে করেন এসব বিষয়ে কথা বলা উচিত নয়। তারা মনে করেন এতে নিজের সমস্যা বাড়বে। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে দাঁড়ানোই মানুষের প্রকৃত শক্তি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে সবসময় যুদ্ধ করা নয়। অনেক সময় এটি হতে পারে একটি কথা বলা, একটি সত্য প্রকাশ করা, অথবা একটি দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। ছোট ছোট এই কাজগুলোই সমাজকে পরিবর্তন করতে পারে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তোলে। এই শক্তি হলো ধর্মের শক্তি, যা মানুষকে সঠিক কাজ করার সাহস দেয়। যখন মানুষ এই শক্তিকে অনুভব করে, তখন সে আর ভয় পায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় বন্ধন হলো ভয়। এই ভয়ই মানুষকে অন্যায়ের সামনে নীরব করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় আত্মা অবিনশ্বর, সত্য চিরন্তন। তাই সত্যের পথে চলতে গেলে কোনো ভয়ের প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন জ্ঞানী মানুষ কখনো অন্যায়কে সমর্থন করে না। সে সবসময় সত্যের পাশে থাকে, কারণ সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হয়। ইতিহাসও আমাদের একথাই বলে, অন্যায় যত শক্তিশালী মনে হোক, শেষ পর্যন্ত তা পরাজিত হয়। এই কারণেই ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের একটি দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও নৈতিকতা বজায় রাখতে হয়। বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সহজ মনে হতে পারে, কিন্তু সেই নীরবতার মূল্য অনেক বড়। কারণ যখন আমরা চুপ থাকি, তখন আমরা কেবল নিজেদেরই নয়, সমাজকেও দুর্বল করে দিই। আর যখন আমরা সত্যের পাশে দাঁড়াই, তখন আমরা শুধু নিজেদের নয়, অন্যদেরও শক্তি দিই। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত পরিচয় তার সাহসে। যে মানুষ সত্যের জন্য দাঁড়াতে পারে, সেই প্রকৃত অর্থে ধর্ম পালন করছে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে যায়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে মন প্রশ্ন করতে থাকে, আমি কি সঠিক কাজ করছি? আমি কি সত্যের পাশে দাঁড়িয়েছি, নাকি আমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নীরব থেকেছি? এই প্রশ্নগুলোই মানুষের আত্মার গভীর থেকে উঠে আসে। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের ভিতরের এই বিবেকই হলো তার প্রকৃত পথপ্রদর্শক। যখন মানুষ অন্যায় দেখে কিন্তু চুপ থাকে, তখন তার ভেতরে এক ধরনের অশান্তি জন্ম নেয়। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিকভাবে জীবন চালিয়ে যায়, কিন্তু তার অন্তরের গভীরে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। কারণ মানুষের আত্মা সত্যকে জানে। সে জানে কোনটি ন্যায় আর কোনটি অন্যায়। তাই যখন সে অন্যায়ের সামনে নীরব থাকে, তখন তার আত্মা সেই নীরবতাকে মেনে নিতে পারে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বারবার একটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন, ধর্মের পথ। এখানে ধর্ম বলতে কেবল ধর্মীয় আচার বোঝায় না, বরং নৈতিকতার পথকে বোঝায়। একজন মানুষের প্রকৃত ধর্ম হল সত্য ও ন্যায়ের পথে থাকা। যদি কেউ সেই পথ থেকে সরে যায়, তাহলে সে নিজের আত্মার বিরুদ্ধেই কাজ করে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের যে সংকট সৃষ্টি হয়েছিল, সেটি ছিল মূলত একটি নৈতিক সংকট। তিনি যুদ্ধ করতে চাননি, কারণ তিনি ভাবছিলেন এটি পাপ। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে কখনো কখনো যুদ্ধই ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ হয়ে ওঠে। যদি অন্যায়কারীকে থামানো না হয়, তাহলে সমাজে অরাজকতা ছড়িয়ে পড়ে। এই শিক্ষা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা অনেক সময় দেখি যে সমাজে দুর্নীতি, প্রতারণা, অত্যাচার চলছে, কিন্তু অনেকেই মনে করেন এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারা নিজেদের জীবনে ব্যস্ত থাকতে চান। কিন্তু এই মানসিকতাই ধীরে ধীরে সমাজকে দুর্বল করে দেয়। যখন ভালো মানুষরা নীরব থাকে, তখন খারাপ মানুষরা শক্তি পায়, কারণ তারা বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। এই কারণেই ইতিহাসে অনেক বড় অন্যায় ঘটেছে। অনেক সময় কয়েকজন শক্তিশালী মানুষ অন্যদের ওপর অত্যাচার করেছে, আর বাকিরা ভয়ে বা স্বার্থে চুপ থেকেছে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, সত্যের পথে দাঁড়াতে হলে প্রথমে নিজের ভয়কে জয় করতে হবে। ভয় মানুষের মনকে দুর্বল করে দেয়। ভয়ের কারণে মানুষ সত্যকে লুকিয়ে রাখে, অন্যায়কে সহ্য করে এবং নিজের বিবেকের সঙ্গে আপোষ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে একজন মানুষের শক্তি তার শরীরে নয়, তার চেতনায়। যখন মানুষ নিজের আত্মাকে উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা অবিনশ্বর। তখন সে আর ক্ষণস্থায়ী ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা বা সমবুদ্ধি। একজন জ্ঞানী মানুষ সুখে যেমন স্থির থাকে, দুঃখেও তেমন স্থির থাকে।
সে প্রশংসায় আনন্দে ভেসে যায় না, আবার সমালোচনায় ভেঙেও পড়ে না। এই সমতা তাকে সত্যের পথে দৃঢ় থাকতে সাহায্য করে। যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। অনেকেই তাকে ভুল বোঝে, অনেকেই তাকে আক্রমণ করে, কিন্তু একজন সত্যনিষ্ঠ মানুষ এসবের দ্বারা বিচলিত হয় না, কারণ সে জানে যে তার উদ্দেশ্য সঠিক। গীতার শিক্ষা আমাদের বলে যে মানুষের জীবন কেবল নিজের স্বার্থ পূরণের জন্য নয়, মানুষের জীবন একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। সেই উদ্দেশ্য হল সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা। যখন একজন মানুষ এই উদ্দেশ্যকে উপলব্ধি করে, তখন তার জীবন নতুন অর্থ পায়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সবসময় বড় বড় কাজ করা নয়। অনেক সময় ছোট একটি পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি সত্য কথা বলা, একটি দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, অথবা একটি ভুল কাজের প্রতিবাদ করা, এই ছোট কাজগুলোই সমাজকে আলোর পথে নিয়ে যেতে পারে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রত্যেক মানুষের দায়িত্ব আছে সমাজের প্রতি। যদি কেউ মনে করে যে তার কোনো দায়িত্ব নেই, তাহলে সে ভুল করছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন মানুষের কর্তব্য পালনই তার সবচেয়ে বড় সাধনা। এই কর্তব্য পালন করতে গিয়ে যদি কষ্ট আসে, তবুও সেই পথ ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সত্যের পথ সবসময় সহজ নয়। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সে দ্বিধায় পড়ে যায়। একদিকে নিজের স্বার্থ, অন্যদিকে ন্যায়ের পথ। এই সময় মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। যে ব্যক্তি সত্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে, সেই প্রকৃত অর্থে মহান। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, অন্যায়কে সহ্য করা মানে সেই অন্যায়কে শক্তিশালী করা। যদি কেউ দেখে যে একটি অন্যায় কাজ হচ্ছে এবং সে কিছুই বলে না, তাহলে সে পরোক্ষভাবে সেই কাজকে অনুমোদন দিচ্ছে। এই কারণেই গীতা আমাদের সক্রিয় হতে শেখায়। এখানে সক্রিয়তা মানে অযথা ঝগড়া করা নয়, বরং সচেতন থাকা এবং প্রয়োজনে সাহসের সঙ্গে সত্যের পাশে দাঁড়ানো। মানুষের ভিতরে একটি শক্তি রয়েছে যা তাকে সঠিক পথ দেখায়। এই শক্তিই হল আত্মার কণ্ঠস্বর। যখন মানুষ এই কণ্ঠস্বরকে শোনে, তখন সে ভুল পথে যেতে পারে না। কিন্তু অনেক সময় মানুষ এই কণ্ঠস্বরকে উপেক্ষা করে, কারণ বাহ্যিক লাভ, সামাজিক চাপ অথবা ব্যক্তিগত ভয় তাকে বিভ্রান্ত করে। এই অবস্থায় ভগবদ্গীতার জ্ঞান মানুষের জন্য এক আলোকবর্তিকা হয়ে ওঠে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্মের ফল চিরস্থায়ী। একজন মানুষ যদি সত্যের পথে কাজ করে, তাহলে তার সেই কর্ম সমাজে দীর্ঘদিন প্রভাব ফেলে। অন্যদিকে যদি কেউ অন্যায়কে সমর্থন করে বা অন্যায়ের সামনে নীরব থাকে, তাহলে সেই নীরবতাও সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই কারণেই গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখতে বলে। এটি কেবল যুদ্ধক্ষেত্রের শিক্ষা নয়, এটি প্রতিদিনের জীবনের শিক্ষা। বন্ধুরা, যখন আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে সত্য বলা কঠিন ছিল, কিন্তু সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতার আলো আমাদের এই শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত শক্তি তার নৈতিক সাহসে। যে মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে না, সেই প্রকৃত অর্থে ধর্মের পথে চলছে। এই শিক্ষা শুধু প্রাচীন যুগের জন্য নয়, আধুনিক সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ সত্য ও অন্যায়ের সংঘর্ষ সব যুগেই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনে এই শিক্ষাকে ধারণ করা। যখনই আমরা অন্যায় দেখব, তখন আমাদের অন্তত নিজের বিবেকের কাছে সৎ থাকতে হবে। মানুষ যখন সত্যের পথে চলার সিদ্ধান্ত নেয়, তখন তার সামনে নানা ধরনের বাধা আসে। এই বাধাগুলো কখনো বাহ্যিক, কখনো অভ্যন্তরীণ। বাহ্যিক বাধা আসে সমাজ, পরিবেশ বা অন্য মানুষের কাছ থেকে, আর অভ্যন্তরীণ বাধা আসে নিজের ভয়, সন্দেহ এবং দুর্বলতা থেকে। ভাগবদ্গীতার শিক্ষা মূলত মানুষের এই ভেতরের দুর্বলতাকে দূর করার জন্যই। কারণ একজন মানুষ যদি নিজের ভেতরের ভয়কে জয় করতে পারে, তাহলে বাইরের কোনো শক্তি তাকে সত্যের পথ থেকে সরাতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার প্রবণতা মানুষের মধ্যে অনেক সময় ছোটবেলা থেকেই তৈরি হয়।
সমাজের অনেক নিয়ম, পারিবারিক শিক্ষা বা সামাজিক চাপ মানুষকে শিখিয়ে দেয় অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িও না, চুপ থাকাই ভালো। এই শিক্ষা অনেক সময় শান্তির জন্য প্রয়োজনীয় হলেও যখন তা সত্য ও ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন তা বিপজ্জনক হয়ে ওঠে। কারণ সত্যের প্রতি দায়িত্ববোধ না থাকলে সমাজে অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। ভাগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের প্রতি দায়িত্ববোধই মানুষের প্রকৃত শক্তি। একজন সত্যনিষ্ঠ মানুষ কখনো অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিতে পারে না। সে জানে অন্যায় যত ছোটই হোক তা শেষ পর্যন্ত বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই সত্যের পথে চলা মানে শুধু বড় বড় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অন্যায়ের বিরুদ্ধেও সচেতন থাকা। কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনাটি আসলে মানুষের জীবনের প্রতীক। সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হলেও প্রকৃত যুদ্ধটি ছিল ধর্ম ও অধর্মের মধ্যে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি ছিল নৈতিকতার যুদ্ধ। অর্জুনের মনে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটিও আমাদের জীবনের সঙ্গে মিল রয়েছে। আমরা অনেক সময় বুঝতে পারি কোনটি সঠিক, তবুও সেই সঠিক কাজটি করতে দ্বিধাবোধ করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের জীবন শুধু নিজের স্বার্থের জন্য নয়, মানুষের জীবন একটি বৃহত্তর দায়িত্বের অংশ। সেই দায়িত্ব হল সমাজে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করা। যদি কেউ নিজের স্বার্থের কারণে সেই দায়িত্ব থেকে সরে যায়, তাহলে সে নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে হারিয়ে ফেলে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ মানুষ একা হয়ে যাওয়ার ভয় পায়। সমাজে অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তারা জানে একটি কাজ ভুল, কিন্তু সবাই সেই কাজটিকে সমর্থন করছে। তখন সত্যের পাশে দাঁড়ানো মানে একা হয়ে যাওয়া। এই একাকিত্বের ভয় অনেক মানুষকে নীরব করে দেয়। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে, সত্যের পথে চলতে গেলে একা হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি শক্তির পরিচয়। কারণ সত্য কখনো সংখ্যার উপর নির্ভর করে না, সত্য সবসময় নিজের শক্তিতে প্রতিষ্ঠিত থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন জ্ঞানী মানুষ নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যায় না। সে জানে যে কর্তব্য পালনই মানুষের জীবনের সবচেয়ে বড় সাধনা। যদি কেউ নিজের কর্তব্য পালন না করে, তাহলে সে নিজের আত্মার প্রতি অবিচার করে। এই শিক্ষা আজকের পৃথিবীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন সমাজের দিকে তাকাই, তখন দেখি যে অনেক সমস্যা শুধু এই কারণে সৃষ্টি হয় যে মানুষ নিজের দায়িত্ব পালন করে না। অনেকেই মনে করে এটি আমার সমস্যা নয়, তাই আমি কেন এতে জড়াবো। এই মানসিকতা সমাজকে ধীরে ধীরে অমানবিক করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানব জীবন পরস্পরের সঙ্গে যুক্ত। একজন মানুষের কাজ অন্য মানুষের উপর প্রভাব ফেলে। তাই সমাজে অন্যায় ঘটলে তা শুধু একজন মানুষের সমস্যা নয়, তা পুরো সমাজের সমস্যা। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে তোলে। যখন মানুষ বুঝতে পারে যে তার কাজের প্রভাব সমাজের উপর পড়ে, তখন সে আরও সচেতনভাবে জীবনযাপন করতে শুরু করে। গীতার শিক্ষা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত হতে সাহায্য করে। এটি মানুষকে শেখায় যে জীবনের প্রকৃত আনন্দ আসে অন্যের কল্যাণে কাজ করার মধ্যে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু প্রতিবাদ করা নয়, এটি একটি ইতিবাচক শক্তি। যখন একজন মানুষ সত্যের পাশে দাঁড়ায়, তখন সে অন্যদেরও সাহস দেয়। ইতিহাসে আমরা অনেক মহান মানুষের উদাহরণ দেখতে পাই যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা হয়তো প্রথমে একা ছিলেন, কিন্তু তাদের সাহস অন্যদের অনুপ্রাণিত করেছিল। ফলে ধীরে ধীরে বড় পরিবর্তন সম্ভব হয়েছে। ভগবদ্গীতার শিক্ষা এই সাহসের উৎস। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে সত্য ও ধর্মের শক্তি সবসময় অন্যায়ের চেয়ে বড়। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে আর শুধুমাত্র নিজের সুবিধার কথা ভাবে না, সে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে শুরু করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন সত্যনিষ্ঠ মানুষ কর্মের মাধ্যমে নিজের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। সে শুধু কথা বলে না, সে কাজ করে। এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করা যায়। যখন আমরা সত্যের পক্ষে ছোট একটি কাজ করি, তখন সেটিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে। মানুষের জীবনে নৈতিক সাহস সবচেয়ে বড় সম্পদ। অর্থ, ক্ষমতা বা সামাজিক অবস্থান সবই একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু নৈতিক সাহস মানুষের আত্মাকে শক্তিশালী করে। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে নিজের এই শক্তিকে হারিয়ে ফেলা।
তাই গীতা আমাদের শেখায়, নিজের আত্মার শক্তিকে জাগ্রত করো, সত্যের পথে দাঁড়াও। বন্ধুরা, যখন আমরা ভাগবত গীতার আলোকে জীবনের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ব্যক্তিগত সুখ নয়। মানুষের জীবন একটি বৃহত্তর সত্যের অংশ। সেই সত্য হল ন্যায়, ধর্ম এবং মানবতার পথ। যখন আমরা এই পথকে গ্রহণ করি, তখন আমাদের জীবন শুধু আমাদের নিজের জন্যই নয়, সমাজের জন্য মূল্যবান হয়ে ওঠে। মানুষের জীবনের পথ কখনোই সম্পূর্ণ সহজ নয়। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলোর মধ্যেই মানুষের চরিত্র প্রকাশ পায়। কেউ সহজ পথ বেছে নেয়, আবার কেউ কঠিন হলেও সত্যের পথকে গ্রহণ করে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বারবার এই কথাই মনে করিয়ে দেয়, সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেটিই মানুষের জন্য সর্বোত্তম পথ। অন্যায়ের সামনে নীরব থাকা অনেক সময় মানুষকে সাময়িকভাবে স্বস্তি দিতে পারে, কারণ এতে সংঘাত এড়ানো যায়। কিন্তু এই নীরবতার ফল দীর্ঘমেয়াদে ভালো হয় না। যখন একটি সমাজে মানুষ অন্যায়কে দেখে কিন্তু প্রতিবাদ করে না, তখন সেই সমাজ ধীরে ধীরে নৈতিক শক্তি হারিয়ে ফেলে। ভগবদ্গীতার শিক্ষা এই কারণেই এত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায় যে মানুষের জীবনে নৈতিকতা সবচেয়ে বড় শক্তি। একজন মানুষ যদি নৈতিকভাবে দৃঢ় থাকে, তাহলে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের জীবনে কর্ম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কর্ম যদি ন্যায় ও ধর্মের পথে না হয়, তাহলে সেই কর্মের কোনো মূল্য থাকে না। মানুষের প্রতিটি কাজের মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন। এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে গভীরভাবে প্রযোজ্য। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, তখন আমাদের ভাবা উচিত, এই কাজটি কি সত্যের পথে? এটি কি অন্যের জন্য কল্যাণকর? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই কাজই প্রকৃত ধর্মের কাজ। মানুষের জীবনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো অনেক সময় একটি দীর্ঘ সংগ্রামের মতো মনে হয়, কারণ অন্যায়ের শক্তি অনেক সময় খুব বড় মনে হয়। ক্ষমতা, অর্থ এবং প্রভাব অনেক সময় অন্যায়কে শক্তিশালী করে তোলে। কিন্তু ভগবদ্গীতা আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, অন্যায় যত শক্তিশালীই মনে হোক, তা কখনো স্থায়ী নয়। সত্যের শক্তি শেষ পর্যন্ত সব কিছুকে অতিক্রম করে। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সত্যের পথে যুদ্ধ করা পাপ নয়, বরং অন্যায়কে মেনে নেওয়া বা অন্যায়ের সামনে ভয়ে পিছিয়ে যাওয়াই প্রকৃত দুর্বলতা। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। যখন আমরা কর্মক্ষেত্রে কোনো অন্যায় দেখি, যখন সমাজে কোনো অবিচার দেখি, অথবা যখন কোনো দুর্বল মানুষের উপর অত্যাচার হয়, তখন আমাদের বিবেক আমাদের প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তরই আমাদের চরিত্র নির্ধারণ করে। আমরা কি নীরব থাকব, নাকি সত্যের পাশে দাঁড়াব? গীতার শিক্ষা আমাদের সাহসী হতে শেখায়। এটি বলে যে সত্যের পথে চলা মানে কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করা। যখন একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সে হয়তো প্রথমে একা থাকে, কিন্তু তার সাহস অন্যদের মধ্যে একটি আলো জ্বালিয়ে দেয়। ধীরে ধীরে সেই আলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই সমাজে পরিবর্তন আসে। বড় পরিবর্তন সবসময় বড় আন্দোলনের মাধ্যমে আসে না। অনেক সময় একজন মানুষের সাহসই সেই পরিবর্তনের সূচনা করে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের মধ্যে এই সাহস জাগিয়ে তোলে। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে সে শুধু একটি শরীর নয়, সে একটি আত্মা, আর সেই আত্মা চিরন্তন। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে, তখন তার ভয় অনেকটাই দূর হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে সত্যের পথে চলা কখনোই বৃথা যায় না। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন তাকে নিজের স্বার্থের সঙ্গে সত্যের মধ্যে বেছে নিতে হয়। এই সময়ই মানুষের প্রকৃত শক্তির পরীক্ষা হয়। যদি কেউ নিজের স্বার্থের জন্য সত্যকে ত্যাগ করে, তাহলে সে সাময়িক লাভ পেতে পারে, কিন্তু সেই লাভ স্থায়ী হয় না। অন্যদিকে যে মানুষ সত্যকে বেছে নেয়, সে হয়তো কিছু কষ্ট পায়, কিন্তু তার আত্মা শান্ত থাকে। ভগবদ্গীতা আমাদের এই অন্তরের শান্তির কথা বলে। মানুষের জীবনের প্রকৃত সুখ বাহ্যিক সম্পদে নয়, এটি অন্তরের শান্তিতে। আর সেই শান্তি তখনই আসে যখন মানুষ নিজের বিবেকের সঙ্গে সৎ থাকে। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে নিজের বিবেককে উপেক্ষা করা। প্রথমে হয়তো মানুষ সেই নীরবতাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতা তার ভিতরে একটি অশান্তি সৃষ্টি করে। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়।
এটি বলে, সত্যের পথে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। মানুষ যখন নিজের কর্তব্য পালন করে তখন তার জীবন একটি অর্থপূর্ণ পথে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন সত্যনিষ্ঠ মানুষ কখনো ফলের ভয়ে নিজের কর্তব্য থেকে সরে যায় না। সে জানে যে কর্ম তার দায়িত্ব, ফল নয়। এই শিক্ষা মানুষকে শক্তিশালী করে, কারণ তখন সে আর ব্যর্থতার ভয়ে কাজ করা বন্ধ করে দেয় না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সবসময় জয় এনে দেবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু সেই প্রচেষ্টা নিজেই একটি মহান কাজ, কারণ সেই প্রচেষ্টা সত্যের জন্য। মানুষের জীবনে সত্যের মূল্য সবচেয়ে বেশি। অর্থ, ক্ষমতা বা খ্যাতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের জন্য করা কাজ মানুষের জীবনে চিরস্থায়ী প্রভাব রেখে যায়। এই কারণেই ভগবদ্গীতার শিক্ষা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে এসেছে। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে নৈতিক সাহসই মানুষের প্রকৃত শক্তি। বন্ধুরা, যখন আমরা নিজেদের জীবনের দিকে তাকাই তখন আমরা বুঝতে পারি যে সত্যের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু এই পথই মানুষের জীবনকে সত্যিকার অর্থে মহান করে তোলে। যে মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে না, সে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য একটি আলোর পথ তৈরি করে। ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের প্রত্যেককে মনে করিয়ে দেয় যে আমরা সবাই এই পৃথিবীতে একটি দায়িত্ব নিয়ে এসেছি। সেই দায়িত্ব হলো সত্যকে রক্ষা করা এবং ন্যায়ের পথে চলা। যখন আমরা এই দায়িত্বকে গ্রহণ করি তখন আমাদের জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল, মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, মানুষ একটি সমাজের অংশ, একটি বৃহত্তর মানব সমাজের অংশ। তাই একজন মানুষের চিন্তা, কাজ এবং সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনের উপর নয়, সমাজের উপরও প্রভাব ফেলে। এই কারণেই ন্যায় ও অন্যায়ের প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ। যদি সমাজের মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে তাহলে সেই সমাজে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, কিন্তু যদি মানুষ সাহসের সঙ্গে সত্যের পাশে দাঁড়ায় তাহলে সেই সমাজ আলোর পথে এগিয়ে যায়। ভগবদ্গীতা আমাদের এই আলোর পথই দেখায়। এটি আমাদের শেখায় যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ব্যক্তিগত সুখ নয়, বরং ধর্ম বা ন্যায়ের পথে চলা। এই ধর্ম কোনো সংকীর্ণ ধারণা নয়, এটি হলো সত্য, ন্যায়, দায়িত্ব এবং মানবতার সমন্বয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দেন তখন তিনি কেবল একজন যোদ্ধাকে যুদ্ধের জন্য উৎসাহিত করছিলেন না, তিনি একজন মানুষের মনকে জাগিয়ে তুলছিলেন। তিনি তাকে বোঝাচ্ছিলেন যে মানুষের জীবনে এমন সময় আসে যখন তাকে নিজের ভয়কে অতিক্রম করতে হয় এবং সত্যের জন্য দাঁড়াতে হয়। অর্জুনের সংকট ছিল আমাদের সবার সংকটের প্রতীক। আমরা অনেক সময় জানি কোনটি সঠিক, তবুও সেই সঠিক কাজটি করতে দ্বিধা করি, কারণ আমরা ভাবি এই কাজ করলে কি হবে, অন্যরা কি ভাববে, আমার ক্ষতি হবে না তো। এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে যে মানুষ শুধু ফলের কথা ভেবে কাজ করে সে কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। গীতা আমাদের শেখায় কর্মযোগের পথ। কর্মযোগের মূল শিক্ষা হল নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। যখন মানুষ এই শিক্ষা গ্রহণ করে তখন তার মধ্যে এক ধরনের ভয়মুক্তি জন্মায়, কারণ তখন সে বুঝতে পারে যে তার দায়িত্ব শুধু সঠিক কাজ করা, ফল কি হবে সেটি সময় এবং ঈশ্বরের হাতে। এই উপলব্ধি মানুষকে অনেক শক্তিশালী করে তোলে। তখন সে অন্যায়ের সামনে নীরব থাকে না, কারণ সে জানে যে সত্যের পথে চলা তার কর্তব্য। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সব সময় সহজ নয়। অনেক সময় মানুষকে অপমান সহ্য করতে হয়, সমালোচনা শুনতে হয়, এমনকি একাও হয়ে যেতে হয়। কিন্তু ইতিহাস আমাদের দেখায় যে যারা সত্যের জন্য দাঁড়িয়েছেন তারাই শেষ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। ভগবদ্গীতার শিক্ষা এই ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি মানুষকে শেখায় যে সত্য কখনো পরাজিত হয় না। মানুষের জীবনে সাহসের গুরুত্ব অপরিসীম, কিন্তু এই সাহস শুধু বাহ্যিক শক্তি নয়, এটি অন্তরের শক্তি। যখন একজন মানুষ নিজের বিবেকের সঙ্গে সৎ থাকে তখন তার মধ্যে এই সাহস জন্মায়। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে নিজের বিবেককে উপেক্ষা করা। প্রথমে হয়তো মানুষ সেই নীরবতাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। সে বলে, এটি আমার বিষয় নয়, আমি এতে জড়াবো না। কিন্তু ধীরে ধীরে এই মানসিকতা সমাজে ছড়িয়ে পড়ে। সবাই যদি একইভাবে ভাবে তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ থাকে না। এই কারণেই গীতা আমাদের ব্যক্তিগত দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। প্রত্যেক মানুষের কিছু না কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করাই মানুষের প্রকৃত ধর্ম।
যখন একজন মানুষ নিজের দায়িত্ব পালন করে তখন সে শুধু নিজের জীবনকেই নয়, সমাজকেও আলোকিত করে। ভগবদ্গীতার শিক্ষা মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করে। এটি মানুষকে নিজের শক্তিকে চিনতে শেখায়। অনেক সময় মানুষ মনে করে যে সে খুব ছোট, তার দ্বারা কিছু পরিবর্তন সম্ভব নয়। কিন্তু ইতিহাস দেখায় বড় পরিবর্তনের সূচনা প্রায় একজন মানুষের সাহস থেকেই হয়েছে। যখন একজন মানুষ সত্যের জন্য দাঁড়ায় তখন সে অন্যদের মধ্যেও সাহস জাগিয়ে তোলে। এইভাবেই একটি ছোট আলো ধীরে ধীরে একটি বড় আলোর উৎস হয়ে ওঠে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি তার আত্মায়। শরীর দুর্বল হতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আত্মার শক্তি অশেষ। যখন মানুষ এই শক্তিকে উপলব্ধি করে তখন সে আর অন্যায়কে ভয় পায় না। সে বুঝতে পারে যে সত্যের পথই তার জীবনের প্রকৃত পথ। মানুষের জীবনে নৈতিকতা একটি অমূল্য সম্পদ। এই সম্পদ অর্থ দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না। এটি অর্জন করতে হয় সততা, সাহস এবং আত্মজ্ঞান দিয়ে। ভগবদ্গীতা আমাদের এই আত্মজ্ঞান অর্জনের পথ দেখায়। এটি বলে যে মানুষকে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন মন ভয়, লোভ বা স্বার্থের দ্বারা পরিচালিত হয় তখন মানুষ সহজেই অন্যায়ের সামনে নীরব হয়ে যায়। কিন্তু যখন মন সত্যের দ্বারা পরিচালিত হয় তখন মানুষ সাহসের সঙ্গে সঠিক কাজ করতে পারে। এই কারণেই গীতার শিক্ষা শুধু বাহ্যিক কর্মের কথা বলে না, এটি মানুষের অন্তরের পরিবর্তনের কথাও বলে। যখন মানুষ নিজের ভিতরে সত্যের আলো জ্বালায় তখন তার জীবন বদলে যায়। তখন সে শুধু নিজের স্বার্থের কথা ভাবে না, সে সমাজের কল্যাণের কথাও ভাবতে শুরু করে। এইভাবেই একজন মানুষ প্রকৃত অর্থে আধ্যাত্মিক হয়ে ওঠে। আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান বা প্রার্থনা নয়। আধ্যাত্মিকতা মানে সত্যের পথে চলা, ন্যায়ের পাশে দাঁড়ানো এবং মানবতার জন্য কাজ করা। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই আধ্যাত্মিকতার পথই দেখায়। বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা হয়তো সহজ, কিন্তু তা কখনো সঠিক নয়। সত্যের জন্য দাঁড়ানো কঠিন হতে পারে, কিন্তু সেটিই মানুষের প্রকৃত ধর্ম। যখন আমরা এই শিক্ষার হৃদয়ে ধারণ করি তখন আমাদের জীবন নতুন অর্থ পায়। তখন আমরা শুধু নিজেদের জন্য নয়, সমাজের জন্য একটি ইতিবাচক শক্তি হয়ে উঠতে পারি। এই পৃথিবীতে আলো এবং অন্ধকার সব সময় থাকবে, কিন্তু একটি ছোট আলো অন্ধকারকে দূর করতে পারে। যখন একজন মানুষ সত্যের জন্য দাঁড়ায় তখন সে সেই আলোর মতো হয়ে ওঠে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের প্রত্যেককে সেই আলো হয়ে উঠতে আহ্বান জানায়। আমাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আমাদের মনে রাখা উচিত সত্যের পথই শেষ পর্যন্ত বিজয়ের পথ। যে মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে না, সে শুধু নিজের আত্মাকে রক্ষা করে না, সে সমাজের জন্য একটি শক্তির উৎস হয়ে ওঠে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনে এই শিক্ষাকে গ্রহণ করা। যখনই আমরা অন্যায় দেখব তখন অন্তত নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করব, কারণ সত্যের জন্য করা প্রতিটি ছোট কাজই পৃথিবীকে একটু একটু করে ভালো করে তোলে। বন্ধুরা, আজকের আলোচনার মূল শিক্ষা হল অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনোই প্রকৃত ধর্ম নয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের বলে সত্যের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত কর্তব্য। যে মানুষ এই কর্তব্য পালন করে তার জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, যদি আমরা আমাদের জীবনে আধ্যাত্মিক জ্ঞানকে গ্রহণ করি তাহলে আমাদের চিন্তা, কাজ এবং জীবন সবই বদলে যেতে পারে। এই ধরনের আধ্যাত্মিক আলোচনা এবং ভগবদ্গীতার গভীর জ্ঞান জানতে আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোর সঙ্গে থাকুন, কারণ এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, আধ্যাত্মিক জ্ঞানের আলো মানুষের জীবনে ছড়িয়ে দেওয়া। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।